প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তারা এই প্রশ্নটা নিয়ে সমস্যায় পড়োনি এরকম খুব কম আছে। সবারই প্রশ্নটা নিয়ে কনফিউশন আছে। তো আমাদের ফার্স্ট কনফিউশনের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের এই দ্য সানকেন সান রেফার্স টু, এই সানকেন সান আমরা এটা হচ্ছে টু স্কাইলার্ক কবিতাটাতে পাই। এখানে সানকেন সান বলতে কাকে বোঝাচ্ছে? প্রশ্নটা এরকমই থাকে, রাইজিং সান, সেটিং সান, মিড ডে সান, সান উইদাউট রেস। এই দুটো অপশন নিয়ে নাও থাকতে পারে। আমাদের মূল সমস্যাটা হচ্ছে রাইজিং সান এবং সেটিং সান, এ দুটো নিয়ে। এটার সমস্যাটার মূল কারণটা হচ্ছে যে আমরা যখন টেক্সটটাকে পড়ি, টেক্সটটাকে পড়তে গিয়ে আমাদের দেখা যায় যে টেক্সটের স্ট্যান্ডাটা দেখে নাও, ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটনিং দাউ ডস্ট ফ্লট অ্যান্ড রান। এই জায়গাটাতে কিন্তু আমরা দেখছি যে ইন দ্য গোল্ডেন লাইটনিং, এই যে গোল্ডেন লাইটনিং বলছে, গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান, এই জায়গাটাতে অর্থাৎ সানকেন সানটা বলতে কোন পরিস্থিতিটার কথা বোঝাচ্ছে? তার মানে সেটা কি আমাদের রাইজিং সান হবে নাকি সেটিং সান হবে? কারণ এই এই যে আমাদের গোল্ডেন লাইটনিং, এটা সবসময় দেখা যায় সেটা হচ্ছে আহ, আমাদের যখন সন্ধ্যাবেলা একটা আকাশের থাকে, সন্ধ্যাবেলা নয় ঠিক সন্ধ্যাবেলার আগে আকাশটা যখন থাকে তখন কিন্তু এরকম একটা গোল্ডেন লাইটনিং দেখা যায়, এবং ওখানে ক্লাউডও থাকে, আমরা যে ক্লাউডস আর ব্রাইটনিং এটাও দেখি। আবার এরকমই একটা পরিস্থিতি যখন আমাদের সূর্যটা ওঠে তখন কিন্তু আমরা এরকম একটা গোল্ডেন লাইটনিং দেখি, এবং সেটাও কিন্তু ওভার দ্য ক্লাউড এটা দেখি। তো এই জিনিসটা হচ্ছে তাহলে পরিস্থিতিটা এরকম যে আমরা কোনটাকে বেছে নেব, রাইজিং সানকে বেছে নেব না সেটিং সানকে বেছে নেব? সমস্যাটা এটা। এবার এই সমস্যাটা নিয়ে আরো যখন আমরা একটু এপাশ ওপাশ ঘাটতে যাই, দেখা গেল বিভিন্ন বই নিয়ে আলোচনা দেখতে যাই, তখন কিন্তু আমরা দেখি যে কোথাও দেওয়া আছে রাইজিং সান, কোথাও দেওয়া আছে সেটিং সান। তখন আমাদের কনফিউশনটা কিন্তু আরো বেড়ে যায়। অর্থাৎ যদি এই প্রশ্নটা আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা কি দেবো, রাইজিং সান দেবো না সেটিং সান দেবো? এটাই কিন্তু মূল সমস্যা। তো এই সমস্যাটা থেকে বেরোনোর কি উপায় আছে? সমস্যাটা থেকে বেরোনোর উপায় বলতে যেটা বলা যেতে পারে, দেখো এগুলো সব সাজেশন। যে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো দুটোই সাজেশন, যে এটা মানা যেতে পারে। তাই বলে যে মানতেই হবে এরকম ব্যাপার নেই, নিজের পছন্দটাকেই প্রাধান্য দেওয়া উচিত। তো এখানে আমরা যেটা ভাববো, প্রথম ভাবাটা হচ্ছে এটা একটা দেখো কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। প্রশ্নটা এরকম যে এখানে যে পরিস্থিতিটা করা আছে সেই পরিস্থিতিটা কিন্তু রাইজিং সানেরও হতে পারে এবং সেটিং সানেরও অ্যাটমসফিয়ারকে বোঝাতে পারে। সুতরাং এই প্রশ্নটা যারা কোশ্চেন সেট করবে তারা কিন্তু প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ এখানে দুটো পরিস্থিতি যদি ব্যাখ্যা করে, আমরা যে পরিস্থিতিটার মধ্যে এখন আছি, অর্থাৎ দুটোর মধ্যে কোনটা নেব, তখন যারা এক্সামিনার আছে তাকেও নিশ্চয়ই বা কোশ্চেন সেটার আছেন তাকেও নিশ্চয়ই এই কাজটা করতে হবে যে দুটোর মধ্যে একটা অপশনকে দিতে হবে যে এটা রাইট অ্যান্সার। কিন্তু তিনিও কিন্তু একই রকম ভাবে সমস্যায় পড়বেন যে রাইট অ্যান্সার কোনটা এটা ধরে নিয়ে। কারণ তিনি নিশ্চয়ই বইগুলো ঘেটে দেখেছেন যে রাইজিং সান হবে না সেটিং সান হবে। তার মানে আমার মূল বক্তব্য হচ্ছে এই প্রশ্নটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, এই প্রশ্নটা আসবে না। এটা এটা প্রথম কথা। এবার যদি আসে তাহলে কি করব? এবার যদি আসে তাহলে কিন্তু আমাদের আরেকটা পরিস্থিতি অ্যারাইজ করবে। সেই পরিস্থিতিটা কিরকম? সেই পরিস্থিতিটা হচ্ছে তাহলে দুটোর মধ্যে আমাদেরকে একটা বাঁচবে, তাহলে কোনটা বাঁচবো? এই দুটোর মধ্যে আমার মতে যে দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা বাঁচতে পারো, একটা বাঁচতে পারো, এবং আরেকটা যেটা থাকবে সেটা নিয়ে যদি অবজেকশন হয় তাহলে সেটাতে কিন্তু নাম্বারটা মানে এক্সামিনার দিতে বাধ্য হবেন। কারণ এই প্রশ্নের উত্তর বিভিন্ন ক্রিটিকরা বিভিন্নভাবে দিয়েছেন, দুটোই রেফার করে, রাইজিং সানও রেফার করে, সেটিং সানও রেফার করে, এবং যথেষ্ট রেফারেন্স দিয়ে এটা সপক্ষে কিন্তু তখন যুক্তি দেওয়া যাবে, এবং যারা এক্সামিনার আছে তারা দিতে বাধ্য হবেন, এই রাইজিং সানেও নাম্বার দিতে বাধ্য হবেন, সেটিং সানেও নাম্বার দিতে বাধ্য হবেন। সুতরাং এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো রকম কোনো দ্বিধা থাকা উচিত নয় যে এই দুটো প্রশ্ন আসলে কি করব, এ এবং বি আসলে কি করব। আমাদের যে কোনো একটা চুজ করা উচিত, যেটা নিজের মনে হবে ভালো মনে হবে সেটাই চুজ করা উচিত। এবার অবশ্যই কমিশন একটা সিলেক্ট করবে, কিন্তু তারপরে যখন অবজেকশন হবে আর একটাতে কিন্তু নাম্বার দিতে বাধ্য হবে। তো এরকম একটা পরিস্থিতি আমাদের এই প্রশ্নটা নিয়ে আছে, যেটা নিয়ে কোনো কিন্তু সমাধান নেই। তো এটার ক্ষেত্রে নিজেকেই বাঁচতে হবে। আচ্ছা, পরের প্রশ্নটা আসি। দেখো এখানে আরেকটা কনফিউশন আছে আমাদের এই টু স্কাইলার থেকে, দ্য সিলভার স্পেয়ার রিফার্স টু। এখানে কোন সিলভার স্পেয়ার? দেখো আগে টেক্সটটা একটু দেখে নেই।
keen as are the arrows of that silver sphere. এখানে whose intense lamp narrows in a white dawn clear. এখানে কিন্তু আমাদের আবার একটা কনফিউশন তৈরি হচ্ছে, এই সিলভার স্ফেয়ার বলতে কি বোঝাচ্ছে। এবার সিলভার স্পেয়ারের মধ্যে অপশনগুলো কি কি পাচ্ছি? সিলভার স্পেয়ারের মধ্যে অপশনগুলো পাচ্ছি কিন্তু আমরা, দেখো, মুন পাচ্ছি, ভেনাস পাচ্ছি, স্যাটার্ন পাচ্ছি, জুপিটার পাচ্ছি, ধরে নিচ্ছি আমরা এইগুলো। আচ্ছা, যেটা নিয়ে আমাদের কনফিউশন সেটা হচ্ছে কিন্তু মুন এবং ভেনাস নিয়ে, অর্থাৎ মুন এবং ভেনাসের মধ্যে আমরা কোনটা বাসবো। এবার যে পরিস্থিতিটা বর্ণনা করা আছে সেই পরিস্থিতিটা কিন্তু হচ্ছে একই সঙ্গে রেফার করতে পারে মুনকে এবং ভেনাসকে। এবার যেহেতু এখানে আমরা, দেখো, সিলভার বলতে এটাকে আমরা কালারটা, মুনের কালারটা সিলভার পাই, যার জন্য এটাকে আমরা মানে মুন ধরতে পারি। আবার আরেকটা জায়গায় দেখো, আরেকটা জায়গায় একই সঙ্গে এটাকে আমরা এই ভেনাসও ধরতে পারি, কিন্তু আরেকটা জায়গায় খেয়াল করো যে ভেনাস কেন আমরা ধরতে পারি। ভেনাসের কারণটা হচ্ছে কিন্তু আমাদের অ্যারোস, এই অ্যারোসের জন্য কিন্তু ভেনাসের কিন্তু সঙ্গে কানেক্টেড আমরা যেটা দেখি সেটা হচ্ছে কিউপিড। তো এখানে কিন্তু কিউপিডের অ্যারোস থাকে, তো যার জন্য আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে আমার মনে হয় বাছাটা ঠিক হবে হচ্ছে ভেনাস। ভেনাসটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা ধরা ঠিক হবে। এবার এটা তোমাদের নিজেকেই বাছতে হবে যে তোমাদের কোন প্রশ্নটা আমরা বাছবো, এবং সেটার দিকেই কিন্তু ভেবে নিতে হবে। তবে আমার ক্ষেত্রে প্রেফারেন্স থাকবে, অর্থাৎ আমার পরামর্শ থাকবে যে এটাকে ভেনাস বেছে নেওয়া। আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন আছে। প্রশ্নটা হচ্ছে, দেখো, হাউ মেনি ডলার্স ওয়াজ ফল্ডার অফার্ড সো দ্যাট হি কুড সেল টু কানাডা অ্যান্ড সেটেল দেয়ার। এটা একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা নিয়ে কিন্তু কনফিউশনটার মেইন কারণটা হচ্ছে যে আমাদের এখানে দেখো চারটা অপশন আছে, 15 পাউন্ডস, 25 পাউন্ডস, 35 পাউন্ডস, 45 পাউন্ডস। তো চারটা অপশন আছে। আমাদের মূল সমস্যা এটার মধ্যে এই যে 15 পাউন্ড এবং হচ্ছে 25 পাউন্ড নিয়ে, কারণ এটা বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম দেখা যায় যে কোথাও 15 পাউন্ড, কোথাও 25 পাউন্ড। তো যেটা আমাদের এখানে একদম মানে ঠিক মতো আমাদের যদি বলি আমরা, তাহলে হচ্ছে বিভিন্ন অথেন্টিক বইগুলোতে কিন্তু 25 পাউন্ডস এটাই অ্যান্সার দেওয়া আছে, অর্থাৎ ফল্ডারের হাজব্যান্ড, সরি, ফল্ডারের বোনের হাজব্যান্ড ফল্ডারকে 25 পাউন্ড দিতে চেয়েছিলেন যাতে ফল্ডার কানাডাতে সেল করতে পারে এবং সেখানে গিয়ে সেটেল হতে পারে। তাহলে এটাই কিন্তু আমাদের ছিল হচ্ছে এই অ্যান্সারটা। এবং এই 25 পাউন্ডই দেখি যখন রুথ বলে ককেসনকে যে এরকম ফল্ডারকে দিতে চেয়েছিল, তো সেখানে কিন্তু ককেসনও বলে যে হ্যাঁ, আমি তাহলে 25 পাউন্ড দিচ্ছি, ও তাহলে সেভাবেই একটা ব্যবস্থা করুক। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা 25 পাউন্ড এটাই ধরে নেব, এবং 25 পাউন্ডই কিন্তু এখানকার রাইট অ্যান্সার হবে। আমরা এটাকে 25 পাউন্ড ধরাটাই আমাদের ভালো হবে। তো এটাই ছিল, এই প্রশ্নটা নিয়েও আমাদের একটু কনফিউশন ছিল, সেই কনফিউশনটাও কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি এটা বি নাম্বারটাই আমাদের ধরে নেওয়াটা বেটার হবে, অর্থাৎ 25 পাউন্ডসটা ধরে নেওয়াটা বেটার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস and stay tuned.